নমস্কার। সোশ্যাল তারকার আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সাথে আছে রাজ্যের খুব ফেমাস ইনফ্লুয়েন্সার অনুগতা গুপ্ত সেন। অনেক অনেক স্বাগত। অনেক আমরা Thank you উই so আর ভেরি much. হ্যাপি টু হ্যাভ ইউ। খুব ভালো লাগছে। Thank you আহ, so much. অনুগতার প্রেজেন্স রয়েছে ইনস্টাগ্রামে, ফেসবুকে। আপনারা সবাই বড় ফ্যামিলি, বিগ ফ্যামিলি, হিউজ ফ্যামিলি। অনেক অনেক সাবস্ক্রাইবার্স। আপনারা জয়েন করবেন, ফলো করবেন ওর কাজ। অনেক সোশ্যাল কাজও করছে, অনেক সামাজিক ওয়েলফেয়ার নিয়েও কাজ করছে। আহ, তো সোশ্যাল মিডিয়ার মধ্যে যে তোমার প্রেজেন্সটা রয়েছে, খুব খুব পলিশড একজন পার্সোনালিটি। তো মানে একটা ন্যাচারাল প্রশ্ন জাগে যে এটা কতটা ইনটিউশন থেকে হয়, কতটা মানে ইউ হ্যাভ টু বিল্ড আপ। Starting হয় intuition দিই, but I always try to keep it realistic. Real না হলে connections হবে না, so রিয়ালিটিটাকে মেনটেন করে ইনটিউশনটাকেও like keeping all the algorithms and all that. I I keep on doing it. আর সোশ্যাল মিডিয়া মানেই নিজের পার্সোনাল লাইফ যে রয়েছে সেটার, পার্সোনাল লাইফ বলবো না, এটা পাবলিক লাইফের একটা পারসেপশন তৈরি হয়। আর সবসময় একটা প্রেজেন্স মেনটেন করতে হয়, এটা তো গিভেন। তো তার সাথেও ব্যক্তিগত জীবনে নিজের ভালো লাগা, নিজের কিছু পছন্দের জিনিস হয়তো খুব একান্ত ব্যক্তিগত। আমি জানি না ওই কতটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করছি, বাট ওটার ব্যাপারে একটু জানতে চাইবো। অনুগতা পার্সোনাল লাইফে কি কি পছন্দ করে? পার্সোনাল লাইফে আই এম ভেরি সিম্পল। যতটাই সোশ্যাল মিডিয়াতে কিউরেটেড ভার্সন একটা দেখো, অতটা কিউরেটেড ডেফিনেটলি নই। খুব সিম্পল। আর নিজের সেলফ টাইমটা একটু দেওয়ার চেষ্টা করি নিজেকে, একটু সাইলেন্স, একটু সেলফ টাইম। আমি মনে করি সেলফ কেয়ার, সেলফ লাভ, সেলফ টাইম একটু নিজেকে দেওয়া দরকার, ঠিক ঠিক টু বি মোর প্রোডাক্টিভ টুয়ার্ডস সোসাইটি, টুয়ার্ডস ইয়োর সেলফ, টুয়ার্ডস হোয়াট এভার ইউ আর ডুইং। ঠিক ঠিক। আর এর সাথে অনেকটা প্রেশারও নিশ্চয়ই আসে, মানে যেহেতু পার্সোনাল লাইফে নিজেকে ভালো রাখার জন্য অনেক কিছু করতে হয়। আর সোশ্যাল মিডিয়া ইজ এ বিগ প্লেস, ইটস এ গুড প্লেস, বাট ইটস অলসো ভেরি আনফরগিভিং এট টাইমস। কখনো কখনো এমন হয় যে একটু চাপ বেশি হয়ে যায়। তো ওই সময়টা, ওটাকে ব্যালেন্স করা, মানে আমি জানতে চাইবো যে হাউ ডু ইউ ডু ইট? একটা জিনিস আমি অলওয়েজ কিপ ইট ইন মাই মাইন্ড, কি নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখা। লাইক ইফ আই গেট এনি কাইন্ড অফ নেগেটিভ ভাইব বা নেগেটিভ কমেন্ট, I don't even read the entire comment or whatever it is. আমার একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়ে যায়। ইটস নট কি ইট এফেক্টস মি, উইথ টাইম আমি এটা একটা শিল্ড হয়ে গেছে আমার ভেতর। ইট ডাজন্ট এফেক্ট মি। লাইক নেগেটিভিটির ভাইব থেকে আমি অনেকটা দূরে, আর অনেকটা নিজেকে ওটা থেকে কার্টেল করে রাখি, টু নট টু বি ইনটু অল দিস থিংস। সো আমি বলবো যে এটা খুবই একটা ডেয়ারিং অ্যাসপেক্ট যারা সোশ্যাল মিডিয়াতে যাদের প্রেজেন্স রয়েছে, এবং আমরা দেখেছি অনেকেই অনেকভাবে ডিল করে এগুলোর সাথে। অনেকে হয়তো খুব লাইটলি নেয়, যেভাবে মানে তুমি বললে যে তুমি ওটাকে আলাদা করে দেখো। অনেকে খুব পার্সোনালি নিয়ে নেয়, তো ওটা তো অনেক এফেক্ট, ইম্প্যাক্ট, এগুলোর আলাদা আলাদা বিষয় রয়েছে। আমরা জানি সবটাই অ্যালগোরিদম ড্রাইভ করছে। আর এখন আগে আগে জেনে নেবো যে হাউ ডু ইউ সি, যে তুমি অনেক আগে থেকেই করছো, কিন্তু এখন অনেক উঠতি ইনফ্লুয়েন্সার রয়েছে, ওদের মধ্যে কি ডিফারেন্ট দেখো তুমি, মানে কি আলাদা করছে এরা? দেখো, এভরিবাডি হ্যাজ দেয়ার ওন ওয়ে, বা সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ওরা এগিয়ে নিয়ে যাবে। এভরিবাডি হ্যাজ দেয়ার ওন কন্টেন্ট। সো আর যারা এই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন করছে, ওদের এক একজনের আলাদা আলাদা মাইন্ডসেট থাকে। সো ইট ডিপেন্ডস অন ইচ অ্যান্ড এভরিবাডি। মানে আমি ওদেরকে লাইক যাই করছে ওরা নিজের ক্যালকুলেশন, নিজের স্টোরি লাইন বা নিজের যেটা ভালো ভেবেছে সেটা বুঝেই করছে। সো লাইক অফকোর্স গুড কন্টেন্টস আর দেয়ার, অফকোর্স দেয়ার আর ব্যাড কন্টেন্টস টু। সো লাইক এখন তো এআইও হ্যাঁ, অনেকটা অনেকটাই মিশে গেছে। হেল্পফুল, অ্যান্ড ইটস নট ইভেন লাইক গুড অলসো। হ্যাঁ, ঠিক ঠিক সো ঠিক। এভরিথিং হ্যাজ আ প্রো অ্যান্ড আ কন। সো হ্যাঁ, এটাই কি করে মানে ইন্টিগ্রেট করা, মানে এআই তো এসে পড়েছে, তার সাথে কন্টেন্টও অ্যালগোরিদমের দ্বারা পুশ হচ্ছে। তো এই সময়টার মধ্যে আমাদের কি মনে রাখা উচিত এই টাইম? algorithms at times doesn't work. মানে তুমি you have given your best in it, but that did not work. So এটাকে একদম পার্সোনালি নিতে নি, which will আমি পার্সোনালি তাই করি। if that did not work,
I'll keep on doing it. এরকম না যে ওইটা কাজ করেনি, I have given my heart and soul in it and why did not it work? হতেই পারে. It's okay. It's okay and put much more effort in the next one. দেখা গেল যে ওইটা যতটা না এফর্ট দিয়েছে ওইটা অনেকটা বেশি পেয়ে গেছে. সো ডোন্ট মানে কোনোটা নিয়ে এত ডিসহার্টেন্ড হবে না. আই উইল keep on working hard. So it will give it back to you. It will. ট্রু. তোমার কাজের অনেকটাই আমি বলবো বৃহৎ ভাস্ট অ্যারেনা রয়েছে. তুমি সোশ্যাল মিডিয়াতে না শুধু, তুমি সামাজিক ওয়েলফেয়ার নিয়েও কাজ করছো, পার্সোনাল তোমার বোধহয় ফার্ম রয়েছে. এগুলোতে আসার আগে যারা দর্শকরা দেখছেন, যারা অনুগতার এই সোশ্যাল মিডিয়া ফ্যামিলিতে অংশগ্রহণ করতে চলেছেন, ভাগ নিতে চলেছেন, তাদের জন্য একটু তোমার সোশ্যাল মিডিয়া, তোমার মডেলিং ক্যারিয়ার, তোমার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বা বিভিন্ন জায়গাতে ট্রাভেল করা, তার ব্যাপারে একটু যদি বলো. My social media as a content creation, আমি বলছি, content creation started way back in during the Corona time. So Corona was a blessing in disguise. I tell that because that time our office, it was work from home. So আমি তো way more productive হয়ে গেছিলাম তখন. So I kept on approaching brands. আমি নিজে approach করেছি brands. And then the amount of love I received from the audience is what you see today. So এটা একদিনে হয়নি. আমার এই ভালোবাসা মানে অডিয়েন্সের এত ভালোবাসা পেয়ে যেটা আমি অ্যাপ্রোচ করেছিলাম ব্র্যান্ডসদের, অ্যান্ড উইথ টাইম আই অ্যাম গেটিং ইট ব্যাক অ্যান্ড ব্র্যান্ডস স্টার্টেড অ্যাপ্রোচিং মি. সো it has taken a long time and yes, audiences has given me a lot of love and support. So that's why it has continued. What about your modeling career? To I started 13 years back. Okay. তখন আমি বলবো আগরতলা শহর বা ত্রিপুরাতে কিন্তু মডেলিং অত অপরচুনিটি ছিল না. এখন আই এম সো হ্যাপি টু সি কি এত মডেলিং শোজ হচ্ছে কিন্তু আগরতলায়. তুমি কত প্রোডাকশন হাউসেস হয়ে গেছে যেটা মডেলিং করাচ্ছে বা শোজ করছে. সো ওয়ে ব্যাক দেন আমাদের কাছে অত অপরচুনিটি ছিল না. বাট ইয়েস, ওই ফ্যামিলি সাপোর্ট ছিল. আমি শুরু করেছিলাম কলকাতা থেকে, তারপর আস্তে আস্তে তো আগরতলাতেও স্টার্টেড, অ্যান্ড with time it grew and I kept on doing it. So it is always a love for me. দারুণ. এছাড়া তুমি যে বললে যে আমার কথা হচ্ছিল তোমার সাথে এই প্রোগ্রামের আগে, তুমি আমাকে বললে যে তোমাদের যে কাজটা রয়েছে রিগার্ডিং অ্যাওয়ারনেস অ্যান্ড স্যানিটারি প্যাডস, ওটা অনেকটা এগিয়েছে. ওটার ব্যাপারে যদি দর্শকদের একটু জানাও পুরো বিষয়টা. আমাদের স্যানিটারি ন্যাপকিন ইন্ডাস্ট্রি আছে, ফার্স্ট লো কস্ট স্যানিটারি ন্যাপকিন ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে. আমাদের মেইন মোটিভ ছিল টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যামাং গার্লস, অ্যামাং উইমেন. আমরা জানি না এখনও কোন লেভেলে আমরা পৌঁছাতে পেরেছি, যে আমরা কতটা স্প্রেড করতে পেরেছি, বাট দেন ইট ইজ রিয়েলি স্যাড যে এখনও আউটস্কার্টসে, রুরাল এরিয়াসে কিন্তু স্যানিটারি ন্যাপকিনের ব্যাপারে নলেজটা এতটা নেই. আচ্ছা, এক্সাম্পল লাইক আমাদের অনেক এরকম পপ আপ স্টোরস, আমরা ছোট পপ আপ স্টোর বলবো না, পপ আপ ধরো না, মানে হাট কাইন্ড অফ করেছিলাম আউটস্কার্টস ভিলেজেসে. বাট কিছু সংখ্যক মেয়েরা আমাদের স্টলে এসে লিটারেলি দে হ্যাভ আস্কড কি জিনিসটা কি, স্যানিটারি প্যাড দেখে. সো লাইক প্রবাবলি ওরা কখনো দেখেনি আগে. সো ওদের সেই বিষয়টার ব্যাপারে জানা নেই. সো এটা খুব আমার কাছে অ্যাজ এ পার্সোনাল মানে লেভেল থেকে আমার খুব কষ্ট হয়েছে জিনিসটা জেনে. কেন কি এটা একটা নেসেসিটি. ইটস আ নেসেসিটি. ওয়ারেজ ওই মেয়েগুলো কিন্তু জানতো না যে দিস ইজ আ স্যানিটারি ন্যাপকিন. আমরা কোথায় বলছি যে স্যানিটারি ন্যাপকিন কিনতে গেলে প্যাকেট জড়াবো না, ওয়ারেজ অন দি আদার হ্যান্ড ছোট মেয়েরা জানে না যে পিরিয়ডস হলে স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে হয়. দে আর টেলিং, যখন আমি এক্সপ্লেন করলাম ওদের কাছে, ওরা কিন্তু আমার দিকে একটু হেসে বা একটু মকরি ওয়েতে কিন্তু বলল,
কাপড়ই তো ব্যবহার করছি। ট্র্যাডিশনালি যা করে আসছে এরা। হ্যাঁ, দিদা ঠাকুমা মারা তো এটাই করছে, হুম, তারার তো কিছু হয়েছে না, হুম, এটা কেন কিনুম টাকা খরচা করে। হুম, তো এখনো সেরকম আমরা সাকসেসফুল হইনি যে ওদেরকে সেটা প্রোভাইড করতে, বা ইয়েস ইট ইজ আ ম্যান্ডেটরি থিং টু ইউজ হাইজিন লেভেল থেকে। এটাই চেষ্টা করছি, জানি না কত দূর এগিয়ে যেতে পারবো। না তোমরা কাজ করছো এটা নিয়ে, এটা বিরাট ব্যাপার। আর এটা সত্যি অ্যালার্মিং যে আমরা এখনো কোনো না কোনো ভাবে নিজেদেরকে রেস্ট্রিক্ট করে রাখি। এই যে উদ্ভাবনী জিনিসগুলো আসছে এগুলো আমাদের বেনিফিটের জন্যই আসছে, আমাদের সোসাইটির বেনিফিটের জন্যই আসছে। এবং কিছু কিছু জিনিস যেমন স্যানিটারি ন্যাপকিন, এটা একটা নেসেসিটি, যেটা অনুগতা বললো আমাদের। তো এগুলো নিয়ে অ্যাটলিস্ট যদি আমরা কিছুটা আমাদের আশেপাশে, বা আমি বলবো না সবাই গ্রামে গঞ্জে গিয়ে প্রচার করা, কিন্তু সামাজিক মাধ্যম সবাই ইউজ করে, সেগুলোর মাধ্যমে যদি আমরা এই ভালো কজগুলো একটু ইউটিউব স্ক্রোল করার পাশাপাশি একটু ভালো কজগুলো যদি একটু প্রমোট করলাম, আমার মনে হয় যে সমাজ হিসেবে আমরা অনেকটা এগিয়ে যাব। আবার আসছি একটু সোশ্যাল মিডিয়ার আলোচনায়, ঘুরিয়ে ফিরে ওখানটাতেই আমরা যাচ্ছি। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কাজগুলো করছো, এই যে সামাজিক ওয়েলফেয়ারের কাজগুলো করছো, তার মধ্যে ফ্যামিলির অনেকটা সাপোর্টের প্রয়োজন হয়, দর্শকদের অনেকটা সাপোর্টের প্রয়োজন হয়, তার সাথে বন্ধুদের একটা সাপোর্ট সিস্টেম প্রয়োজন হয়। এতটা স্কেলে, ম্যাসিভ স্কেলে করতে হলে হয়। তো তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বিষয়টা নিয়ে? প্রথমে বলবো আমার মডেলিং বা কন্টেন্ট ক্রিয়েশন বা যে কাজগুলো আমি করছি সোশ্যাল মিডিয়াতে, দ্য মেইন সাপোর্ট বা which is keeping me grounding force যেটাকে বলে is my husband. ওর সাপোর্ট ছাড়া আমি আমি অফিসিয়াল ওয়ার্ক লাইফ, মানে আমার ডেস্ক ওয়ার্কও আছে, আই ওয়ার্ক, আই এম আ ওয়ার্কিং মাদার, প্লাস আই হ্যাভ আ স্মল বেবি, ওকে দেখশন করা, প্লাস হাউস হোল্ড কোর্স তো আছেই। সো সব কটাকে ব্যালেন্স করে মেনটেন করা ইজ টাফ ডেফিনেটলি। কেন কি আমার আবার একটা আলাদা একটা মডেলিং করছি, আমি একটু কন্টেন্ট ক্রিয়েশনেরও একটু টাইম দিতে হচ্ছে। সব কিছুর জন্য আলাদা আলাদা করে টাইম রাখার পর ইফ ফ্যামিলি সাপোর্ট না হয়, দ্যাট ইজ নট পসিবল। সো ডেফিনেটলি আমার ফ্যামিলি সাপোর্ট প্লাস ফ্রেন্ডস সাপোর্ট ছাড়া সেই অডিয়েন্সটা মেবি ক্রিয়েটই আমি করতে পারতাম না, স্প্রেড না হলে মেবি পসিবল হতো না। সো ডেফিনেটলি বিলাভেড ওয়ান্স ফ্যামিলি সাপোর্ট ছাড়া এত দূর এগিয়ে আসাটা পসিবল না। ডেফিনেটলি একটা সাপোর্ট সিস্টেম, ভালো সাপোর্ট সিস্টেম মানে যে কাউরি এগিয়ে যাওয়া, বেড়ে ওঠা, এবং তার জন্য যে স্ট্রাকচারটা দরকার, ফ্রেমওয়ার্কটা দরকার হয়, সেটা আমরা যদি ইন্ডিভিজুয়াল লেভেলে, সামাজিক লেভেলে আমরা তুলে ধরতে পারি বা তৈরি করতে পারি, তাহলে আমাদের মাঝখান থেকে অনেকেই হয়তো তাদের নিজের ফিল্ডে সাকসেস অ্যাচিভ করতে পারে। অনুগতা ইজ অ্যান এক্সাম্পল যে অনেকটা এগিয়ে গেছে লাইফে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে না, নিজের ভিশনের দিক দিয়েও এবং নিজের পার্সপেক্টিভের দিক দিয়েও। তো খুব ভালো একটা কনভারসেশনের মাঝখানে আমরা রয়েছি, অ্যান্ড আমি অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে, সো আই ডোন্ট নো অ্যাবাউট দ্য বেবি, সো কংগ্রাচুলেশনস বিলেটেড। যারা দর্শকরা দেখছে এখন, অনেকেই হয়তো রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মডেলিং ক্যারিয়ার স্পেসিফিক্যালি বা অন্যান্য দিক দিয়েও অ্যাজ আ ওয়ার্কিং প্রফেশনাল নিজেদেরকে গড়ে তোলার স্বপ্ন দেখছে, তাদের জন্য একটা কিছু মেসেজ যদি তুমি দিতে চাও। কিপ ওয়ার্কিং হার্ড। আমিও আজকে যেখানেই আছি সামওয়্যার, ইট ইজ নট আ ওয়ান ডে থিং, ইট হ্যাজ টেকেন টাইম। যারা এখন আগামী দিনে এগিয়ে আসছে বা কন্টেন্ট ক্রিয়েশন করছে বা মডেলিংই বলো না কেন, কিপ অন ডুইং ইট অ্যান্ড কিপ অন গিভিং ইয়োর বেস্ট। বাহ, দারুণ। একদিনে হবে না কখনো, কিপ অন ডুইং ইট অ্যান্ড হার্ড ওয়ার্ক পেজ অফ। আমি সবাইকে বলি হার্ড ওয়ার্ক কখনো ভেইনে যায় না, ইট গিভস ইউ ব্যাক। দারুণ দারুণ দারুণ। আমরা একটা ছোট রাউন্ড করি, র্যাপিড ফায়ার রাউন্ড। ওকে, তো ওটাতে যাব, এত কোনো প্রেশার নেই, ইউ ক্যান টেক ইউর টাইম এন্ড আনসার, বাট দেন अगेन র্যাপিড ফায়ার বাই নেম। তো আমি প্রশ্নগুলো করছি। প্রথম প্রশ্ন হবে ফটোশুট অর রানওয়ে? রানওয়ে, ওকে, ওটা থ্রিলটা আলাদা না? রিলস অর স্ট্যাটিক পোস্ট? রিলস, ওকে। আর্লি মর্নিং না লেট নাইট? লেট নাইট। আচ্ছা, ওকে। মিনিমাল মেকআপ অর বোল্ড গ্ল্যাম? মিনিমাল। ওকে। ব্র্যান্ড কোলাবোরেশনস অর ক্রিয়েটিভ ফ্রিডম? ব্র্যান্ড কোলাবোরেশনস। নাইস, ওকে।
একটা অ্যাপ যেটা ছাড়া তুমি থাকতে পারবে না, এক্সেপ্ট মেবি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, সবারই এটা প্রয়োজন এখন। ওয়ান ওয়ার্ড দ্যাট কারেন্টলি ডিফাইন্স ইয়োর লাইফ। গ্রোথ। ও নাইস, নাইস। আমার মনে হয় যে সত্যি মানে গ্রোথ যদি আমরা চেজ না করি তাহলে হয়তো লাইফে মানে নিজেকে এস্টাবলিশ করার পাশাপাশি অন্যদেরকেও ভালো রাখা যায় না। হ্যাঁ, গ্রোথ ছাড়া কোনো ভিশন নেই তো, তাহলে মানে ভিশন মানে গ্রোথ আছে মানেই তো ভিশন আছে, আই ফিল। আর ওয়েন আই অ্যাম সিইং মাই সেলফ, আমার তো একটা ভিশন থাকবে না নেক্সট কিছু বছরে আমি কি, ওয়্যার ডু আই সি মাই সেলফ, অ্যান্ড ওয়েন আই এম কন্টেন্টেড আই উইল কিপ মাই ফ্যামিলি, মাই সারাউন্ডিংস কন্টেন্টেড, আদারওয়াইজ পসিবল না। একটা কঠিন প্রশ্নে আসি, এনি কোলাবোরেশন, নট পার্টিকুলারলি ব্র্যান্ড, বাট তোমার কর্মজগতে এমন কোনো কোলাবোরেশন যেটা কাগজে কলমে খুব ভালো লেগেছিল কিন্তু তোমার ব্যাক আউট করতে হয়েছে বা তুমি ব্যাক আউট করেছো ফর সাম স্ট্যান্ড দ্যাট ইউ টুক, এনিথিং অফ দ্যাট? হয়েছে, ইনফ্যাক্ট আমি শ্যুটটা কমপ্লিটও করেছি, দেন দ্য আউটকাম উইচ ইট কেম আই ওয়াজ নট হ্যাপি উইথ ইট, সো আমি রিকোয়েস্ট করেছিলাম ব্র্যান্ডকে নট টু পুট ইট আপ, but some way or the other they have put it up, but I did not accept the collaboration, ওকে, and amar nitite I did not take the payment too, so Okay. it's fine. বিকজ ইউ রিফিউজ, ইউ ডিডন্ট টেক দ্য পেমেন্ট। I did not accept the collaboration, so like নাইস, নাইস, নাইস। একটা স্ট্যান্ড নেওয়া প্রয়োজন না? হ্যাঁ, at times it is required, আর যেখানে তোমার পছন্দ হবে না, at least যখন তুমি অপোজ করবে, I think few brands or every brand should accept it. দর্শকদের আবার রিমাইন্ড করাচ্ছি, অনুগতা গুপ্ত সেন ইনস্টাগ্রামে প্রেজেন্স রয়েছে, বিরাট ফ্যামিলি, অনেক অনেক ফলোয়ার্স, ফেসবুকেও প্রেজেন্স রয়েছে। আপনারা যে কোনো মাধ্যমে অনুগতার ফ্যামিলিতে, এই বিরাট ফ্যামিলিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। লাইকস, সাবস্ক্রাইবার্স, ফলোয়ার্স সব বাড়িয়ে দিন, অনুগতার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। এনি পার্টিং মেসেজ আমাদের জন্য বা যারা দেখছে তাদের জন্য? First of all, thank you for having me here. আর দর্শক বন্ধুদের জন্য সেটাই বলবো, strive, keep on striving, we have a long way to go. দারুণ, দারুণ। অনেক অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমাদের সাথে ছিল অনুগতা গুপ্ত সেন। আপনারা সবাই, দর্শকরা যারা দেখছেন সবাই অনুগতার এই সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমের পরিবারে আপনারা ভাগীদার হন, অংশগ্রহণ করুন। সবাইকে শুভেচ্ছা আপনাদের সাথে জুড়ে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে সোশ্যাল তারকার নেক্সট এপিসোডে। ভালো থাকবেন। নমস্কার।